আমরা সবাই মিলে যদি একজন আরেকজনকে হেল্প করার মেন্টালিটি রাখি, আলটিমেটলি কি একজন বাঁচবো না সবাই মিলে বাঁচবো? সবাই মিলে বাঁচলে কি ওয়েল থাকবো না ইল থাকবো? ওয়েল বানানটা ডাব্লিউ দিয়ে শুরু না, আর ইল বানানটা কি দিয়া? একা থাকলে আপনি অসুস্থ থাকবেন, সবাই মিলে থাকলে আপনি সুস্থ থাকবেন। তাহলে কি আমরা উই না আই? উই না আই? উই। আই এর মধ্যে বহু ভেজাল আছে। ইংরেজির তো নিয়ম আছে না, আই দিয়া হচ্ছে টু বি ভার্ব থেকে ওয়্যার হয়ে যায়, এর সাথে আবার আই এর সাথে ওয়াসও হয়। আই একটু ফ্যাকরা, মানে আই এর সাথে আবার এম হয়, ঠিক না? আই এর সাথে আবার ইসও হয়, আই ইজ বাই পড়ছেন না ছোটবেলায়? তার মানে এটা একটু মাল্টি, মানে এটার মধ্যে একটু দেখা যায় একটার সাথে আরেকটা মানে বহুমুখী। উই একসাথে সামগ্রিক ভাবে এটা সাফল্যের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে একটা জিনিস বলি, এখানে মেয়েরা যারা আছেন আপনারা কি জানেন আপনারা আই না উই? জানেন না? বলি আপনাদের, মানুষের ক্রোমোসোম আছে দুইটা করে ক্রোমোসোম। তা পুরুষের যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই। এক্স এক্স আর ওয়াই কি একরকম হইল না দুই রকম? মেয়েদের হচ্ছে এক্স এক্স, একরকম না আলাদা? শোনার একটা ঘটনা বলি, সারা পৃথিবীতে যতগুলো বংশগত রোগ আছে, এক দুইটা বাদে যতগুলো বংশগত রোগ আছে, পুরুষের বেশি পুরুষের বেশি পুরুষের বেশি। এটা কি ভালো খবর? কি কারণে দেখেন, পুরুষের যদি একটা এক্স ক্রোমোজোমে ডিস্টার্ব হয়, ধরা যাক এটা হচ্ছে এক্স ক্রোমোজোম, এটা হচ্ছে ওয়াই, এটা যদি ডিস্টার্ব হয়, এই ওয়াই তো একে চিনে না, একে হেল্প করে না, এই শেষ। আর মেয়েদের হচ্ছে দুইটাই এক্স ক্রোমোজোম, এটা যদি ডিস্টার্ব হয়, এই এসে তাকে হেল্প করে। এই হেল্প করার কারণে সারা দুনিয়ায় বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম, মেয়েদের আয়ু বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এই যে করোনা হয়েছে সারা পৃথিবীতে মেয়েরা বেশি বাঁচছে নাকি ছেলেরা বেশি বাঁচছে? কারা বেশি দিন বাঁচছে? মেয়েরা। মরছে কারা বেশি? তাহলে বাঁচার ক্ষেত্রে প্রকৃতিতে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? মেয়ে। আল্লাহ কত রহমত করছে, আল্লাহ জানে মানুষ যে খারাপ, এর যদি উল্টা ক্রোমোসোম করে দিত, এমনি তো মেয়েদের অবস্থা খারাপ করে দিচ্ছে, মানুষ খারাপ করছে, কিন্তু আল্লাহ মানে মেয়েদেরকে পুরস্কৃত করছে। আল্লাহ মানুষকে সবচেয়ে মেয়েদেরকে বেশি উপকার করছে। কি কারণে বলি? এই যে এক্স ক্রোমোসোম আছে না, এইটার একটা ক্যাপাসিটি আছে। আমি একটু সহজ করে বলি, ধরেন এইটা হচ্ছে একটা হার্ড ডিস্ক, এইটার ক্যাপাসিটি হচ্ছে 1000 গিগাবাইট, আর এইটা হচ্ছে ছেলেদের হচ্ছে ওয়াই ক্রোমোসোম, এইটার হচ্ছে 500 গিগাবাইট। কোনটা বেশি ভালো? আপনার যদি আমি বলি সেম দাম, একটা আছে 1000 গিগাবাইট, একটা 500, কোনটা নেবেন? কোনটা? কোনটা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে মেয়ে একজন দুইজন তিনজন, দুই তিনজন মেয়েরকে যে মানে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে, সৎ পাত্রস্থ করবে, সে আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকবো। মেয়েদেরকে আল্লাহর নবী কত পছন্দ করছে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যে বলছে, কোন ছেলের নাম কয়জন আমরা জানি? জানি ছেলের নাম জানি। ওইরকম ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেও ছিলেন, কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন। কোরআনে আল্লাহ বলছে যে মোহাম্মদ তুমি কোন যুবকের বাবা নও, মানে তোমার কোন ছেলে তারুণ্যের যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে, এবং সেটাই করছে। কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে। তার মেয়েরা যেটা আছে, মেয়েদের মেন্টালিটি কি হেল্পিং মেন্টালিটি? দেখেন এখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন, মেয়েদের মেন্টালিটি কি হেল্পিং নাকি হচ্ছে শুধু স্বার্থপর? কোনটা? অনেকে একটু কনফিউশন যে আমরা করতেছি কি, আমাদের জিনের মধ্যে কি আর আমরা করতেছি কি। দেখেন আমি একটা জিনিস বলি, ধরেন যে আগামীকালকে ম্যাচ হবে, আপনাকে বলছে যে ভাই ম্যাচটা যদি কোনোভাবে জিততে পারো পুরস্কার আছে, তা আপনি সবচেয়ে পাওয়ারফুল প্লেয়ারটা টার্গেট করবেন না দুর্বলটাকে? কারণ পাওয়ারফুলকে যদি কোনোভাবে আউট করে দেওয়া যায় জিতে যাবেন। ছেলে এবং মেয়ে, সত্যিকার অর্থে বলছি, মেয়েরা পাওয়ারফুল। পাওয়ারফুল কারা? কি কারণে সেটা বলতেছে। পাওয়ারফুল কি কারণে, কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছে। তাহলে শয়তান কি মেয়ে ধরবে বেশি না ছেলে? কাক ধরবে? পাওয়ারফুল তো মেয়ে, তাহলে কাকে ধরবে? মেয়েকে। এই জন্য দেখবেন মেয়েদের শয়তান যে বেশি ধরে, এই জন্য মেয়েরা দেখবেন যে খুচর মুচর বেশি। বাসা বাড়িগুলো যে মেয়ে মা শাশুড়ি ত্রিমুখী সংকট। এবং আমি নিজে চিন্তা করছি যে কি কারণ, পরে বুঝলাম যে শয়তান আসি ধরছে এদেরকে। এখন শয়তান তো ছেলেদের ধরে কুলাইতে পারতেছে না, মেয়েদের ধরে যদি এদেরকে দিয়ে ফাইটিং লাগাই দেওয়া যায়, ধরা যাক যে পাশে একটা বোমা পড়ছে, তার প্রভাব তো এখানেও পড়বে, ঠিক না? মেয়েদেরকে ধরে গোটা ফ্যামিলির মধ্যে গ্যাঞ্জাম লাগাই দেয়। আমি আপনাদের সত্যি কথা বলি, আমার ছোট ভাই বলছে, ও আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে। আমি আপনাদের একটা জিনিস বলি, আপনারা সবসময় মাথায় রাখবেন, মেয়েরা এই যে ভাই মেয়েরা কেন পাওয়ারফুল?
আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য এর 90% মেয়েদের কাছ থেকে আসে? কত পার্সেন্ট? ছেলেরা কিন্তু অনেকে জানে না। এখন 90% মেয়েদের আসে, তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসছে? তাহলে আমাদের যে বৈশিষ্ট্য এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য? এই জন্য রত্নগর্ভা মা, হ্যাঁ, আব্বার অত কিন্তু রত্নগর্ভা মানে যদি হবেই না, মানে আমি জাস্ট বোঝার জন্য বলছি, ওরকম নাই, ঠিক না? রত্নগর্ভা মা আছে কেন? কারণ আসলে সায়েন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের 90% হচ্ছে মা। এবং নেপোলিয়নের এই কথা জানেন তো আপনারা, যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব, কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব। তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম।